যে ভোট পাতানো হোক, কিন্তু রানী যাতে ওখান থেকে বেরোয় আসে, অন্তত পক্ষে রানী একটা এক্সাম্পল হবে রাষ্ট্র এবং সমাজে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত আপত্তি। রানী রংপুরে নির্বাচন করেছে, যদিও 25 সালের নির্বাচন নিয়ে আমাদের কোনো ইন্টারেস্টই নাই, কিন্তু আমার ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল রানীকে নিয়ে, যে রানীর ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে। রানীর যে অরাজনৈতিক, তারপর তার যে সাবমিশন এবং তার যে আচার আচরণ এবং ভোট চাওয়ার যে আবেদনটা, এটা অনেক মানে বুনিয়াদী পলিটিশিয়ানদের ভিতরেও আমি সেই জিনিসটা পরিলক্ষিত করি নাই। এবং অনেক উচ্চ শিক্ষিত আজকেও যারা ভোট চাইতে যাচ্ছে, নারীর যে আবেদনটা ভোটের প্রার্থীদের কাছে, ভোটারদের কাছে, এটা কিন্তু রপ্ত করা উচিত এবং অনুকরণীয় একটা বিষয় বলে আমি মনে করি। এবং আমার মাথার ভিতরে একটা জিনিসই ছিল যে ভোট পাতানো হোক, কিন্তু রানী যাতে ওখান থেকে বেরোয় আসে, অন্তত পক্ষে রানী একটা এক্সাম্পল হবে রাষ্ট্র এবং সমাজে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত আপত্তি। এবং আমার ছোট ভাই কারুপণ্যের জেনারেল ম্যানেজার, আমি তাকে দিয়ে খোঁজ নিতাম যে ওর টাকা পয়সা ওকে কে দিচ্ছে, ও ঠিক মতো পাচ্ছে কিনা, পোস্টার পারলে কিছু বানায় দাও। তো কেন এই নারী হিসেবে যে আমার আপত্তিটা, এখানে কোনো বর্ণ কি বৈষম্য কি তৃতীয় লিঙ্গ সেটা না। ও তো শাড়ি পরে, ও তো মেয়েলি ড্রেস পরে, তো মেয়ে। তো নারী হিসেবে আমার মনটা ওর প্রত্যেকটা ওর অবয়বের ভিতরে এখনো আমি আবদ্ধ এবং আমি খুবই মুগ্ধ তার প্রতি, এবং সে রাজনীতির একটা এক্সাম্পল হওয়ার মতো মেয়ে বলে আমি মনে করি। আচ্ছা, এটা গেল। আর নারী নেতৃত্বের যে ব্যাপারটা, এখানে নারী নেতৃত্ব আমার ছোট বন্ধু জন 71 সালে মুক্তিযুদ্ধের কথা বলেছে। 71 সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু নাই। 71 ছিল জন্য বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ ছিল জন্য ভূখণ্ড পেয়েছি, সবই কিন্তু 71 কেন্দ্রিক। অতএব এইটা বাদ দিয়ে ওটা, ওটা বাদ দিয়ে ওটা, এটা হবে না। 71-এর মুক্তিযুদ্ধে শুধু ভাত রান্না করতে মেয়েরা যায়নি, একজন মা তার যুবক টকবকে তাজা ছেলেটাকে রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছে এবং মা তাকে বলেছে তুমি যুদ্ধে যাও। টকবকে তাজা যুবকটা মায়ের আশীর্বাদ নিয়ে মুক্তিযুদ্ধে গেছে। একজন নববধূ তার হাতের কিন্তু মেহেদি মোচেনি, সে তার স্বামীকে উৎসর্গ করেছে। বৃদ্ধা মাতা 80 বছরে নড়তে পারে না, যায় না মাঝে বসে মুক্তিযোদ্ধাদের জন্য, দেশের মানুষের জন্য মনোজাত করেছে। অনেকে বীরাঙ্গনা হয়েছে, অনেকে রাজাকারদেরকে, আমার বাবার কাছে আমি গল্প শুনেছি যে ওই যে ধামা আছে, যখন ওই গুপ্তচর বৃত্তি করতে আসছে, ধামা দিয়ে চেপে ধরে তাকে হত্যা করেছে, যে তুমি মুক্তিযোদ্ধাদের ধরাতে আসছো। এইগুলো প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল 1971 সালের মুক্তিযুদ্ধে, যেটা আমি খুব শিশু ছিলাম, কিছু কিছু আমার দৃষ্টিতে মনে পড়লে আসে। গল্প শোনাটাই বাবার কাছে বেশি।